আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বলো যে ভাইয়া সায়েন্স তো নিছি বাট ম্যাথ সলভ করতে পারি না বা ম্যাথ সলভিংয়ে আমার প্রবলেম আছে। তোমার জন্য এক বালতি সমবেদনা, কারণ সায়েন্সে পড়ে তুমি যদি ম্যাথ সলভ না করতে পারো তাহলে আসলে তোমার জন্য বিপদ। কারণ সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ ইটসেলফ এই সাবজেক্টগুলোতে কিন্তু আসলে প্রচুর ম্যাথ সলভ করতে হয়, ইভেন আইসিটিতেও আসলে অঙ্ক করতে হয়। সো আইসিটি সবার জন্য যদিও অ্যাভেলেবেল, বাট অঙ্ক না পারলে বা ম্যাথ সলভিং স্কিল যদি তুমি নিজে না বাড়াতে পারো তাহলে কিন্তু তুমি আসলে সায়েন্স থেকে এইচএসসি দিলে খুব বেশি ভালো করতে পারবে না। ইভেন অ্যাডমিশন লেভেলেও বেশিরভাগই কিন্তু আসলে অঙ্ক থাকে এবং সায়েন্সের পোলাপান অঙ্ক খুব ভালোবাসে ইউজুয়ালি, বাট স্টিল অনেকেরই দেখা যায় যে ম্যাথ করতে প্রবলেম হচ্ছে। আমি আকিব আহমেদ প্রত্যয়, সেগমেন্ট হেড অফ ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশনের হালকেনস্টাইন, এবং পড়াশোনা করছি ট্রিপলি ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে কথা বলবো কিভাবে তোমাদের ম্যাথ স্কিলস তোমরা ইমপ্রুভ করতে পারবা। সো চলো শুরু করা যাক। প্রথমত আমি দুই পার্টে ভাগ করছি। একটা হচ্ছে বেসিক ম্যাথ, মানে ম্যাথ হায়ার ম্যাথের ম্যাথ কীভাবে করবো এবং কীভাবে ইমপ্রুভ করবো। আর একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কীভাবে ইমপ্রুভ করবো, কারণ দুইটার জন্য স্ট্র্যাটেজিগুলো একটু ডিফারেন্ট হবে। ওকে, একদম হুবহু সেম স্ট্র্যাটেজি হবে না। ম্যাথের জন্য যেটা করতে হবে ভাই, আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ঠিক আছে। আর ম্যাথ অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট হয় এই কারণে, কারণ ম্যাথ আমরা ভিজুয়ালাইজ করতে পারি না। ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ক্যালকুলাস, ইন্টিগ্রেশন করতেছি, বাট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দিস ইন্টিগ্রেশন, এগুলো আমাদের ভিজুয়ালাইজ করতে আসলে অনেক কষ্ট হয়। সো এগুলো মনে রাখবা যে প্রচুর আসলে প্র্যাকটিস করতে হবে, এছাড়া আসলে ম্যাথে ভালো করার গতি নাই, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, সেকেন্ড জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে লার্ন দ্য ট্রিক্স। দেখবা যে প্রত্যেক চ্যাপ্টারের কিছু কিছু স্পেসিফিক ম্যাথ, কিছু কিছু স্পেসিফিক ট্রিক দিয়ে করা যায়। অর্থাৎ একটা ট্রিক শিখলে সেই ট্রিকের আন্ডারে মিনিমাম 2 থেকে 3টা ম্যাথ করা যায়। আবার কিছু কিছু একদম স্পেসিফিক কিছু ম্যাথের জন্য স্পেসিফিক কিছু ট্রিক থাকে যে এই ম্যাথটা এইভাবে করলে ইজি হয়। সো এই ট্রিকগুলো তোমাকে শিখতে হবে তোমার টিচারদের থেকে, বই থেকে, যেভাবে পারো এই ট্রিকগুলো শিখতে হবে, এবং শিখে আবার কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ওই ট্রিকগুলো তোমার পরীক্ষা হওয়ার পর্যন্ত না হলে মনে থাকবে না। ঠিক আছে, যেমন ইন্টিগ্রেশন অনেক ম্যাথ আছে যে নর্মালি করলে 2 পৃষ্ঠা, বা ট্রিক দিয়ে করলে আধা পৃষ্ঠা হয়, এরকম অনেক ম্যাথ আছে। ট্রিগোনোমেট্রি অনেক ম্যাথ আছে যে অনেক কঠিন বাট অনেক সিম্পলিস্টিক ওয়েতে করা যায়। এগুলো আমরা করাবো, আমরাও শিখাবো প্রত্যেক সময়ে সময়ে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ম্যাথকে 2 ভাগে ভাগ করা যায়। একটা কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে তুমি যদি বেসিকটা পারো তুমি ওই চ্যাপ্টারে সব কিছু সলভ করতে পারবা। আর কিছু কিছু চ্যাপ্টার আছে প্রত্যেকটা অঙ্ক স্পেসিফিক্যালি মনে রাখতে হয়, যেটা আসলে বেশ কঠিন। বেসিক পারলে যে সমস্ত চ্যাপ্টার পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটা চ্যাপ্টার হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। হ্যাঁ, তোমার বিন্যাস সমাবেশ অধ্যায় 5। এই অধ্যায়টা তুমি যদি একবার জীবনে ঠিকমতো বুঝো, তোমার আর জীবনে আলাদা করে এই অধ্যায় পড়া লাগবে না, তুমি আজীবন এটা ঠিকমতো অ্যান্সার করতে পারবা। স্ট্রেট লাইন, সরল রেখার তুমি যদি সমীকরণগুলো জাস্ট ঠিকঠাক মতো বুঝতে পারো, তবে যেভাবে তোমায় কোশ্চেন দেওয়া হোক না কেন তুমি সমীকরণ বানায় নিয়ে আসতে পারবা। সার্কেল সেম, ঠিক আছে। ইভেন কোনিক্স আমি বলবো যে মুখস্থ আছে কোনিক্সও, বাট পার্টিকুলার ম্যাথ মুখস্থ করা লাগে না। বাট ট্রিগোনোমেট্রি যে তুমি দেখবা ভাইয়া, কোনো একটা অঙ্ক ওই নিয়মে না করলে মিলে না। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে যে ভাইয়া মনে রাখতে হয় বা মুখস্থ রাখতে হয়, বা আমাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে আমরা পেয়েছি যেভাবে করতে হবে, হোয়াট এভার ইট ইজ, টু বি অনেস্ট মুখস্থই করতে হয়, লাইন বাই লাইন মুখস্থ করতে হয়। মানে এই লাইনের পরে এই লাইন না আসলে বাকি অঙ্ক তুমি করতে পারবো না। ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনের মধ্যে কম, ইন্টিগ্রেশনের প্রচুর অঙ্ক এরকম আছে যে একেই জেড ধরতে হয়, একে জেড না ধরলে তুমি আসলে অঙ্ক মিলাতে পারবে না। সো ওগুলোকে আলাদা করে ফোকাস দিতে হবে। সো যেগুলো বেসিক সেগুলোতে বেসিকে প্রচুর জোর দিবা, ভালো মতো 2 দিন ধরে পড়বা, আজীবন মনে থাকবে। আর যেগুলো রিমেম্বার করতে হয় প্রচুর, সেগুলো হচ্ছে বেশি বেশি করে করবা, 2বার করে করে করবা একটা অঙ্ক, ঠিক আছে, এবং গ্যাপ দিতে করবো। এখন একটা অঙ্ক করলাম, এই অঙ্কটাই আবার আগামীকাল করবো বা পরশু দিন করবো, দেখি মনে আছে কিনা। যদি মনে থাকে ভালো, না মনে থাকলে আবার দেখো, আবার করো, যতবার করবা আস্তে আস্তে ইমপ্রুভ হবে নিজের ম্যাথ সলভিং স্কিল। ফিজিক্স কেমিস্ট্রির জন্য যদি বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে ফিজিক্সের থিওরি না বুঝে অঙ্ক করা যায় না। অনেকেই আছে ভাইয়া যে ডিরেক্টলি ঝাঁপায় পড়ে। হ্যাঁ, ঝাঁপায় পড়ে বলতে কি, কতগুলো ফর্মুলা শিখে ফিজিক্সের অ্যান্ড দেন ম্যাথ করতে ঝাঁপায় পড়ে। কিসের ম্যাথ করে, আমি এখন বুয়েটের ম্যাথ সলভ করবো, ঠিক আছে, এইচএসসি 26, আমার এখনো কলেজ শুরু হয় নাই, সো হোয়াট, আমি এখন থেকে বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছি, ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছি, আইআইটির ম্যাথ সলভ করবো, আমি জেইর ম্যাথ সলভ করবো। ব্রো, জাস্ট কাম ডাউন, একটু শান্ত হও, ঠিক আছে, একটু শান্ত হও, কাম ডাউন। আগে থিওরিটা বুঝো ভালো করে, ভালো করে নিজের কনসেপ্টটা ডেভেলপ করো। নিজের কনসেপ্ট যদি ডেভেলপ না হয়, তোমার যত বড় বড় শর্টকাট তোমাকে শেখানো হোক না কেন, তোমার যে বাপ এসে তোমাকে অঙ্ক করুক না কেন, তুমি কোনোদিন তুমি সেগুলো সলভ করতে পারবে না। কনসেপ্ট ইজ দ্য কি, ঠিক আছে, কনসেপ্ট ইজ দ্য কি। কনসেপ্ট না বুঝে আমি বইয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে বসে গেলাম, নো, ডোন্ট ডু দ্যাট। আগে কনসেপ্ট, এরপরে ফর্মুলা কীভাবে আসছে সেটা, এরপরে ম্যাথ। ইয়েস, অফকোর্স আমি কনসেপ্ট
একবার বুঝবো জীবনে, বাট ওইটাই এনাফ। তাই বলে এমন না যে অ্যাডমিশনে গিয়ে এখন আবার তুমি প্রত্যেকটা ফর্মুলা প্রুফ দেখবা বসে বসে, নো, নট লাইক দ্যাট। তুমি কোন স্টেজ আছো তোমাকে বুঝতে হবে, কনসেপ্ট না বুঝে ঝাপাবা, ডিরেক্ট ম্যাথে ধরা খাবা। ওকে, আচ্ছা, টু মাচ শর্টকাটস। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা শর্টকাটস পছন্দ করি। একটা 2 লাইন অঙ্ক করেই ভাইয়ারা বলবে যে এই যে দেখো এই অঙ্কটা যে পুরো 1 পেজ ধরে করালাম, এখন আমি এটা একটা শর্টকাট শিখাবো। এই শর্টকাট ভাই আমি শিখাবো তোমাকে। কখন জানো? অ্যাডমিশনে। এই যে সকালবেলা অ্যাডমিশনে ক্লাস নিলাম, মানে মুহূর্তে মুহূর্তে অঙ্ক করে ফেলবা তুমি, দেখে অ্যান্সার বলবা, এরকম শর্টকাট আছে। বাট সেগুলো এইচএসসির জন্য না। এইচএসসিতে যদি শর্টকাট অ্যাপ্লাই করো, তোমার এইচএসসি রেজাল্টই খারাপ হবে। আর অ্যাডমিশনে গিয়ে যখন ওই শর্টকাটের বাইরে একটা অঙ্ক দিবে, ওইটা তখন তুমি পারবা না। সো ইউ নিড টু বি ভেরি 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 মাচ শিওর যে তুমি অতিরিক্ত শর্টকাট শিখতেছো না। কারণ তুমি যদি অতিরিক্ত শর্টকাটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, বি ভেরি কেয়ারফুল, ধরা খাবা। আচ্ছা, সিকিউ আর এমসিকিউর জন্য ম্যাথের ধরন আলাদা হয়, সো এটাকে একটু খেয়াল রাখতে হবে। সো গতানুগতিক ধারায় ম্যাথ না করে তুমি যদি সিকিউ বা এমসিকিউ স্পেসিফিক্যালি সলভ করে করো, তাহলে তবে দেখবা তোমার ম্যাথ সলভিং স্কিল বাড়তেছে। টিপিক্যালি ফর্মুলা পড়লাম, এভাবে অঙ্ক হয়, বুঝলাম, ভালো, খুব ইজি মনে হয়, বাট যখন আমরা সলভ করতে যাই তখন আমাদের জন্য বেশ সমস্যা হয়ে যায়। সো সিকিউ এবং এমসিকিউ আলাদা আলাদা করে সলভ করবা খুব মনোযোগ দিয়ে। আচ্ছা, লাস্ট কিছু বই পাওয়া যায় বাজারে, গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন নামে, এরকম এক সেট বই, মানে একটা করে বই, একটা গাণিতিক পদার্থ, একটা গাণিতিক বিজ্ঞান, গাণিতিক রসায়ন, নিজের আয়ত্তে রাখবা, নিজের কাছে রাখবা সবসময়, এবং সেখান থেকে কিছু কিছু অঙ্ক দেখবা। ওগুলোতে দেখবা যে বোর্ডের কোশ্চেন থাকে, ওগুলোতে দেখবা যে অ্যাডমিশনের কোশ্চেন থাকে। সো ওগুলো দেখে তুমি বেশ ভালো রকমের আইডিয়া পাবা, এবং এমসিকিউ স্পেসিফিক্যালি সেখান থেকে তোমরা করতে পারো। সো এই তো গেল বেসিক কথাবার্তা। বাট আমরা তোমাদের এই ম্যাথ সলভিং স্কিলকে আরও বাড়িয়ে তোলার জন্য, এবং আরও বেশি করে তোমরা যাতে প্রপারলি ম্যাথ করতে পারো প্রত্যেকটা সাবজেক্টের, একটা ফাটাফাটি কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা বেসিক্যালি মোহাম্মদ ভাই ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট হেড, উনি লঞ্চ করছেন, এবং উনি এখানে বস টিচারদেরকে নিয়ে ক্লাস দিচ্ছেন। 120টার অধিক রেকর্ডেড ক্লাস, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ তিনটাই আছে, তাই ট্রিপলেট নাম দিছি আমরা। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ অনুযায়ী ম্যাথ আছে, এবং ম্যাথগুলো তুমি ভার্সিটি কত ইউজ করতে পারবা, ইঞ্জিনিয়ারিং ইউজ করতে পারবা। সো ইটস অ্যান A to Z কোর্স তোমাদের জন্য, যেটা তোমার এইচএসসি, তুমি যদি এইচএসসি 24 হও, তোমার অ্যাডমিশন সামনে, তুমিও কিনতে পারবা। 25 যদি হও, তোমার সামনে এইচএসসি আছে, অ্যাডমিশন কিনতে পারবা। 26ও কিনতে পারবা। সো 24, 25, 26 সবার জন্য তুমি এই কোর্সটা আমি সাজেস্ট করবো। এবং নট অনলি যে এখানে আমরা ট্রিক্স শিখাইছি, এখানে কিন্তু আমরা কনসেপ্টও গ্রো করছি, এবং দ্যাটস ওয়াই এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের ডিটেল সমাধান আছে, এবং এইচএসসিতে আসা স্ট্যান্ডার্ড ম্যাথ সলভিং ক্লাসেস আছে এখানে। সো মানে এই কোর্সটার তুমি কিছু ডেমো ক্লাস করে দেখো, ভাইবই আলাদা, স্ট্যান্ডার্ডই আলাদা। সো এই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লেভেলের কোর্সটা তোমরা কিন্তু কিনে ফেলতে পারো, এবং অফকোর্স তোমরা ম্যাথ বেশি বেশি করে প্র্যাকটিস করবা, সেটা হোক ম্যাথের ম্যাথ কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি ম্যাথ। আশা করি তোমাদের প্রবলেমগুলো চলে যাবে, এবং অনেক বেশি ইমপ্রুভ করতে পারবে তোমরা। সেই শুভকামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।